নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমের 4 আসনে বিকেল 5টা অবধি ভোট পড়ল 75%। ডলুর ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম স্থগিতাদেশ। সাংসদ রাজদীপের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম স্থগিতাদেশে খুশির জোয়ারে শ্রমিকরা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে আজ অসমের 4টি আসনে 47 জন প্রার্থীর ভাগ্য বন্দী হল ইভিএমে। গুয়াহাটির ধুবড়ী, কোকরাঝার এবং জোরহাট লোকসভা আসনে আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। হেভিওয়েট গুয়াহাটি আসনের দিকে সবার নজর রয়েছে। এই আসনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। রাজ্যের 4 আসনে বিকেল 5টা অবধি 75% ভোট পড়েছে। অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রতারকদের খপ্পরে পড়লেন ডলুর ব্যবসায়ী মহিবুল আহমেদ তালুকদার। প্রতারকরা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে। অনলাইনের বিদ্যুৎ বিল রিচার্জের নামে এমন ঘটনা ঘটেছে। প্রতারকরা কৌশলে মহিবুল আহমেদ তালুকদারের 2টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,53,850 টাকা হাতিয়ে নিয়েছে। আমার নাম মহিদুল আহমেদ তালুকদার। আমার বাসা ডলু বস্তি, শিলচর ডলু বস্তি। আর আমি আজকে সকালে 9টা নাগাদে আমার মোবাইলে ফোন এসলো এপিটিসিএল থেকে। তো আমি উদারবন এপিটিসিএল এর আন্ডারে আছি। আমার কারেন্টের যেগুলো লাইন উদারবন এপিটিসিএল এর আন্ডারে। তো সকালে ফোন আসলো। ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই। তো 9টার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারের যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমাকে আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা SBI অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাংকিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম। দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বলার পরে বলছে না, সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে। আমি বললাম আরো অ্যাকাউন্ট আমার HDFC আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি HDFC অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে HDFC নেট ব্যাংকিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর শিলচরের বিজেপি সাংসদ রাজদীপ রায়ের বিরুদ্ধে ফের সুর চড়ালো কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, পরিবেশ বিভাগের অনুমতি না নিয়ে এয়ারপোর্ট নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছিল, তা গতকাল সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, অন্যায়ভাবে ধ্বংস করে দেওয়া হাজার হাজার চা গাছ ফিরিয়ে দিতে হবে রাজদীপ রায়কে। শ্রমিকদের ক্ষয়ক্ষতির দায়ভার নিতে হবে সাংসদ রাজদীপ রায়কে। মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে রায় দিয়েছেন, সেই রায়তে যেগুলা উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন, যেটা অনেকদিন ধরেই ছিল, যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে, ওনাদের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কিভাবে এখানে রাতারাতি করে কি স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, সেটা আজকে
মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমের কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। 2022 মে মাসের আগের সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া হয়নি। সেটা প্রশাসন এবং সরকারের কি উদ্দেশ্য ছিল, আমাদের প্রশ্ন সেই জায়গাতে যে কি উদ্দেশ্য। এটা কি মানে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে সেই ডলু চা বাগানের 2টা ডিভিশনকে নষ্ট করে কোনো ব্যক্তি স্বার্থে সেই জায়গাটাকে হাফিজ করার কি কোনো উদ্দেশ্য ছিল? আজকে এটা দেখে মনে হচ্ছে। এখন কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন, কোর্ট এখানে স্থগিতাদেশ দেওয়ার পর সেই যে 41 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, সেই চারা গাছকে আবার রোপণ করা হবে সেই জায়গাতে। আজকে যিনি সাংসদ রাজদীপ রায় মহাশয়, ইনি আজকে এতদিন ধরে ডাক ডোল পিটিয়ে এবং ওনার যে 5 বছরে যে উনি একজন মানে সাংসদ হিসাবে কি কি কাজ করেছেন সেই খতিয়ানের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল। কারণ এই মানে ডলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান, যেখানে আজকে 50 বছর ধরে এখানে খালি জায়গা অ্যামেন্ডমেন্ট মানে খালি জায়গা, এখানে অনেক জায়গা ছিল খালি জায়গা, সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান ডলু চা বাগান, সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই মানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ খুশির জোয়ার বইছে ডলু, ময়নাগড় এবং লালবাগ শ্রমিক কুলে। আজ সংবাদ মাধ্যমে শ্রমিক নেতা কমলজিৎ তেলি জানান, চা গাছ উচ্ছেদ করার পর অনেক শ্রমিক কাজ হারিয়েছেন। এয়ারপোর্ট নির্মাণের নামে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন চা শ্রমিকরা। মৌচুক্তি করা হলেও তা মানা হয়নি। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। যেটা যে সুপ্রিম কোর্টের মানে আদেশ যেটা যে এটা তো কইতে গেলে আমরা ডলু বাগানের লাগি আমরা শ্রমিক পক্ষে এটা আমরা আশীর্বাদ মনে করলাম। এতে আপনারা খুশি নি? বিরাট খুশি, মানে আমরা কতটুকু খুশি, এই খুশির মানে ফলাফল মানে অল আসামে দেখব যে মানে সুপ্রিম কোর্টের আদেশ হওয়ার পরে আমরা কতটুকু খুশি আছি এটা অল আসামে দেখব। তবে আমরা খুশিরও একটা সীমা আছে। আমরা খুশি করার দিয়া মানে জেলা আগে আমরা সংবিধানরে মানিয়া প্রতিবাদ করছি, ওরকম প্রতিবাদের যেটা ফলাফল একটা স্বাদ এখন আমরা অনুভব করলাম, এটাও মানে ফুর্তির মতোই করবো আমরা, এটা কোনো মানে ইয়ে থাকবো না। এয়ারপোর্ট নিয়ে দাবি কইতে আমরা তো ফার্স্টে থেকে এখানে আমরার মতামত যেটা আসলো আর কি, আমরার মতামত আসলো আমরার সম্পূর্ণ সুনিশ্চিতকরণ এয়ারপোর্ট হওয়ার পরে এখানের যারা বাসিন্দা শ্রমিক আছে এরা কোনো যাতে এই এয়ারপোর্টের হওয়ার কারণে কোনো তারা এফেক্টেড যাতে হয় না, এটা জিনিস আমরা কইছিলাম। এরপরে এই যে এয়ারপোর্ট একটা এটা কোনো যাতা প্রজেক্ট নয়, এটা একটা মৌ চুক্তি হওয়ার পরে হয়েছে। তো এই এয়ারপোর্ট মানে জমি উচ্ছেদ করার আগে যা মানে চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলাও নিয়মিত হয় নাই। তো আমাদের এখন ওইটাই এক মানে মতামত, আমরা মানে মুখের কথা এক, যখন একটা প্রজেক্ট মানে এখানে আসার পরে বিভিন্ন রকমের চুক্তি হয়েছিল, চুক্তির শর্তগুলা যদি এখানে ফলাফল মানে প্রস্ফুটিত হয়নি তাহলে আমরাও এখানে আর এয়ারপোর্ট চাই না। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন
98591 87913 9395405349। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবার খবর এক ঝলক। দিশপুর সহ 4টি বিধানসভা কেন্দ্রে হঠাৎ ইভিএম বিকল হয়ে যায়। দক্ষিণ শালমারা 2টি ভোট কেন্দ্রে ইভিএম বিকল হয়। এর ফলে ভোটারদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অযোধ্যা নিয়ে আদালত যে রায় দিয়েছে সেটা বহাল থাকবে আজ, একথা জানালেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি বলেন, তারা ক্ষমতায় এলেও ওই মামলার রায় নিয়ে কোনো পরিবর্তন আনা হবে না। কংগ্রেস আদালতকে সম্মান করে বলে জানান তিনি। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা শেখর সুমন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে ওই দলে যোগ দেন। আমিনগাঁও বেঙ্গলি হাই স্কুলে ভোট দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রী রিনিকি শর্মা ভূঁইয়া। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে জনতাকে আঙুলের কালির দাগ দেখালেন সস্ত্রীক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আগামী 2 মে অবধি তাকে ইডি হেফাজতে থাকতে হবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাকিবুল হোসেন খালি হাতে ধুবড়ীতে এসেছিলেন, যাবেনও খালি হাতে। ভোট দিয়ে এই মন্তব্য করলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তিনি বলেন, তার জয় নিশ্চিত। আজ তৃতীয় পর্যায়ের নির্বাচনে অসমের 4টি আসনের মধ্যে ধুবড়ীতে বিজেপি মিত্রজোটের অগপ প্রার্থী পরাজিত হবেন। আজ সংবাদ মাধ্যমে এমনই প্রকাশ্যে ঘোষণা করেছেন রাজ্য সরকারের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, গুয়াহাটিতে বিজেপি প্রার্থী কম করেও 4 লক্ষ ভোটে জয়ী হবেন। জোরহাট এবং কোকরাঝাড়েও মিত্রজোটের প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হবেন, কিন্তু ধুবড়ীতে অগপ প্রার্থী পরাজিত হবেন। ঝড় বৃষ্টি কিছুই নেই, আচমকা যাত্রীবাহী অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি। ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ রুকন উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে। অটো থামিয়ে ভাড়া নিচ্ছিলেন চালক, তখনই আচমকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে অটোর উপর। রুকন উদ্দিনের মাথায় এসে আঘাত করে খুঁটিটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা গুরুতর থাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের গাফিলতিকেই দায়ী করেছেন রুকন উদ্দিনের ছেলে। হঠাৎ করে এটা আওয়াজ করছে করিয়া আর খুঁটিটা দপ করে পড়ে গেছে। আমরা মানুষ একজন কিছু নাই, অটোমেটিকলি। আপনার নাম? আমার নাম হলো ইমরানুল ইসলাম মজুমদার। এটা জায়গা হলো মানে ঠান্ডাপুর। এই ঘটনা কিরকম হয়েছে? ঘটনাটা আমি এইখন মানে আসলাম মানে দোকানের দিকে আমি আসলাম, আর এটা কোনো আমার 2জন মানুষের কাজ করতে, একজন মানে ওখানে কাজ করতে আর একজন মানে ওদিক থেকে খালাইন দিক থেকে আইসেন। খালাইন দিক থেকে আবার ওখান থেকে মানে অটো ভাড়া দিতরা, আর ভাড়া দিতে সময় তাই ভাড়া দেওয়া শেষ হয়ে গেছে। তখন ওখান চার করে আওয়াজটা আসছে, মানে ও গাছেও আওয়াজ উঠছে, মানে চেহারাটা খাইছে সাইডো বাই থেকে। তখন মানে দেখি মানে খুঁটিটা মানে বাঙ্গে পড়ি যার। তখন মানে অন্য যে কাজও আসলে এই দোলমারি এদিকে গেছেন যা, আর এই দোলমারি হসাই দিতে সময় যাইতে সময় এনর মানে মাথার খুঁটিটা পড়ে গেছে। স্পিডের লগে 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 ওখান থেকে মানে নেব হয়েছে। না আছে তুফান, না আছে ঝড়ের মধ্যে কিরকম বাঙ্গে পড়ছে। এটা তখন কারেন্ট আছে, তখন কারেন্ট মানে দাম টাকায় মানে আগুনটা মানে পড়াতে দিয়েছে। ফলে লগে লগে আমরা লাইনম্যান মানুষের হাল্লা চিৎকার লাগছেন, তখন লগে লগে মানুষে কল করছেন মানে লাইনম্যান, যখন মানে লাইনটা খাটা হয়েছে। ঘটনা কয়টার সময়? ঘটনা হয়েছে তোমার 9টা 15। আমার বাড়ি কাতিরিয়াল জিপির মোহনপুর পাটওয়ান। আমার
আজকে সকালে আমার বাবা রুকনউদ্দিন শিলচর যাওয়ার সময় চরঙ্গি গেমের ব্রিজ পার হওয়ার পরে অটো ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের খুঁটি ভেঙে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয়। ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম থাকার কারণে ওনাকে শিলচর মেডিকেল কলেজে রেফার দেওয়া হয়। আজকে আমি একটা কথাই বলতে চাই, কোনো জ্বর নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে কারেন্টের খুঁটি ভাঙ্গার একমাত্র কারণ হচ্ছে কারেন্ট ডিপার্টমেন্টের গাফিলতির কারণ। আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট। যদি পুরা সময়মত এই কারেন্ট খুঁটাগুলা দেখতো তাহলে আজকে এরকম ঘটনা হতো না, আমার বাবারও হতো না, তারপর অন্য মানুষেরও হতো না। আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টের অনেক মানুষের মৃত্যু হয়, অনেক কিছু হয়, একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ। নানা কর্মসূচিতে এবারও শিলচর রাঙ্গেরখাড়ির শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আজ পালিত হল 108 স্বামী ভোলানন্দ গিরি মহারাজের 96তম উৎসব। ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনার পর দিনব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ তার বক্তব্যে নানা ধর্মীয় ঘটনাবলী তুলে ধরেন। উৎসব পরিচালনায় ছিলেন সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী ছাড়াও সৌমিত্র দত্ত চৌধুরী, সুরজিৎ সোম, সুশান্ত সেন, উত্তম দেব, শুভ্রজিৎ কর, উমা সাহা, বাসন্তী রায়, লক্ষ্মী রায় প্রমুখ। রাঙ্গেরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আশ্রমের যিনি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ, ওনার তিরোধান তিথি 96তম তিরোধান তিথি আজকে শিলচর ভোলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরু পূজা এবং গীতা পাঠ, স্তোত্র আদি, মহিমা স্তোত্র ইত্যাদির মাধ্যমে ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান। প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। তো সকলে এই উপলক্ষে ভোলাগিরি মহারাজের আশীর্বাদ সকল ভক্ত, শিষ্য এবং আশ্রমস্থ সকলের প্রতি কৃপা দৃষ্টি হোক, সকলে আধিগতিক আদিদৈবিক আধ্যাত্মিক দিকে শান্তি লাভ করুক, এইটুকু প্রার্থনা রাখলাম। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি আমিনগাঁও হাই স্কুলের ভোট কেন্দ্রে নিজের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ভোট দিলেন হিমন্ত। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বিজেপির জয় নিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অসমের 3টি পর্যায়ের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজ্যবাসীকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। কাছাড়ের রহমাননগর চা বাগানে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত আনোর হোসেন নামের এক যুবক। গুরুতর অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে। দলবদ্ধ আক্রমণের শিকার যুবকের বাড়ি গঙ্গানগর 7ম খণ্ডে। এ নিয়ে কচুদরম থানায় মোট 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। ছেলেটা খুব গরিব ছেলে। নাম কি তার নাম আমর হোসেন। বাবার নাম? বাবার নাম নারালি লস্কর। বাড়ি কোন জায়গা? গঙ্গানগর পার্ট 7। আচ্ছা, কেটে আসলো পালই শাক উঠানে। কোন জায়গা? রমানগর বাগান। বাগান তো নে পালই শাক তুলি হবা গেছে, মানে ফুচমেদি গেছে। যাওয়ার পরে 2-3টা ছেলে কইছে ভাই আয়, তার কাছে একটা দা আসলো, অন্যর কাজও আসলো, অন্য কাজ হয়েছে না বৃষ্টির লাগে, দালুই আহে পালই শাক তোলার গেছে। ও তারে হবা তো নিয়ে নিয়ে কইছেন তুন দালুই আমরা গুরুজ কেতা আমরা বাগান। কইছে না ভাইগন আমি পালই শাক তোলাতে আইছি, আমি কারোর তো কিচ্ছু করি আলো বলে যা কই আগে গরগনা ধরে ঠেলা মারি দিছে। তেও ভাইয়া কয় না বা আমার মারডা এখানে বলে না ঠিক আছে তোরে মারতাম কইয়া তারা 5-7 জন মানুষে খুব মারছে, তা মারার মতো মারা। এরপরে তো আমরা বাড়ি তো বহুত দূরে। এরপরে মানুষে ফোন করিয়া কইছে যে ওলা ওলা তোমরা মানুষের গুড়ে মাত্রা একদম মেয়ে মানুষে 10 মেয়ে মানুষের গে
কইছে খুব মাত্রা একবার কয় ইসুবালির ছেলে একবার কয় ক্লাসের মাত্রা এরপরে কিছু মানুষ আগুয়াইছে আফগানির পরে আরো মানুষে ফোন করে কইছে না যে বাগানও আমরা লগে জায়গা কাজ করে ও ছেলেটার খুব মাত্রা বা তোমরা আও আমরা মাতিস আমরারও মারে কিন্তু হিন্দু মানুষে ও মারার পরে গিয়া বা তো মানুষ গেছে গিয়া তারে আনছো না নিয়ে সড়ক উঠাইয়া তৈছ এরপরে বেশ মানুষে কইলা না ইলা তো হইছে না ইয়ে করো থানার আশ্রয় লোক কেস দাও লোকাল মানুষে ও আমিও আইছি আইয়া না নাই এফআইআর দিয়ে লেখিতাম আসলো কইছেন না ছেলেরে আগে মেডিকেল নেও মেডিকেল নিয়া তারে দেখাইও কাইয়া ডাক্তারবাবু লেখিছেন মানে শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। অসমের 4 আসনে বিকেল 5টা অবধি ভোট পড়ল 75%। ডলুর ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক। ডোলো গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম স্থগিতাদেশ। সাংসদ রাজদীপের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। ডোলো গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম স্থগিতাদেশে খুশির জোয়ারে শ্রমিকরা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।